শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যাদ রাহমাতুল্লাহি আলাইহির গোলাম কবরস্থানের পাশে নামাজ পড়তেছে আর শাহজিন কাঁপাইতেছে। নামাজ পড়ে আর শাহজিন কাঁপে। এবার অনেকক্ষণ পর্যন্ত নামাজ পড়ছে। লোকেরা, দুষ্ট লোকেরা বলছিল গোলাম নাকি কাফনের কাপড় চুরি করে, কিন্তু গোলাম কাফনের কাপড় চুরি করে না, গোলাম মাওলার ইবাদত করে। জোরে কোন ঠিক কিনা? সমগ্র বিশ্ববাসীদেরকে লক্ষ্য করে বলতেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, হে পৃথিবীর জমিনের মানুষ, তোমরা ইবাদত করো আল্লাহ। ইবাদত কার? জোরে বলি, ইবাদত কার? ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। রব্বুল আলামিন প্রতিটা মানুষকে একমাত্র তারই ইবাদত করার জন্য বলেছেন, আর কারো নয়। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা অংশীদারিত্ব পছন্দ করে না। আল্লাহ তাআলা এমন একজন সত্তা, যিনি একাই, এমন একজন সত্তা যিনার সাথে কারো কোনো তুলনা হয় না। জোরে কোন ঠিক কিনা? তো কাজেই ইবাদত করব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আর এই ইবাদতের মধ্যে সবচেয়ে সুন্দর ইবাদত, সবচেয়ে উত্তম ইবাদত, সেটা হলো নামাজ। জোরে কোন ঠিক কিনা? ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত। এক সাহাবী নবীকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটা, আপনি আমাকে বলে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ওয়াক্ত মতো নামাজ পড়ো, এটাই হলো সবচেয়ে উত্তম আমল। জোরে কোন সুবহানাল্লাহ। চিশতিয়া তরিকার একদম উপরের লেভেলের একজন আল্লাহর ওলি ছিলেন। তিনার নাম হচ্ছে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একজন তাবী ছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির খলিফা, তিনার নাম হচ্ছে শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যাদ রাহমাতুল্লাহি আলাইহি। মুসলমান, এই পৃথিবীর জমিনে আমি বিশাল বড় কিছু হয়ে গেলাম, এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়ে গেলাম, এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় সফলতা নয়। আল্লাহর কাছে সবচেয়ে বড় সফলতা হলো ওই ব্যক্তি যে আল্লাহর গোলাম হইতে পারছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর গোলাম যে বেশি হতে পারবে, যার মধ্যে আল্লাহর গোলামি সবচেয়ে বেশি থাকবে, সেই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আমার কোনো দাম না থাক, কিন্তু আমি যদি আল্লাহর গোলাম হতে পারি, মরব একদিক দিয়ে, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। এর চেয়ে সফলতার কি হতে পারে? জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা সকলে কার গোলাম হব? জোরে বলি, কার গোলাম হব? আল্লাহর গোলাম হব। আল্লাহ আমাদের প্রত্যেককে আপনার গোলাম বানায় নেন। জোরে কোন আমিন। তো সেই শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যাদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনার প্রাথমিক জমানা ছিল, তিনি দিনদার ছিলেন না, তিনি ছিলেন দুনিয়াদার। দুনিয়াদার বুঝুন তো নাকি? বিআইয়ি তরিকিন ইয়াহসুলুল ফুলুস, যেভাবে হোক না কেন আমার টাকা আসুক। এটা কি হালাল টাকা না হারাম টাকা? এটা কি সুদের টাকা না ঘুষের টাকা? কেমনে আসছে সেগুলোর দিকে আমার কোনো তাওয়াক্কা নয়। আমার মনের আশা আকাঙ্ক্ষা হলো আমার পকেটের টাকা আসলেই হলো। এমন একজন দুনিয়াদার ব্যক্তি ছিল শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যাদ রাহমাতুল্লাহি আলাইহি। মুসলমান ভাইরা আমার, শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যাদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনার প্রাথমিক জামানা ছিল, তিনি একজন দিনদার ছিলেন না, তিনি দুনিয়াদার ছিলেন। দুনিয়া যেমনি ইচ্ছা এমনি কামাই করত। টাকা পয়সা হয়ে গেছে, বাজারের মধ্যে গেছে। আগেরকার জামানার মধ্যে গোলাম বাদে বিক্রি হইতো। এখন বর্তমানে যেমনি করে বাজারের মধ্যে গরু ছাগল বিক্রি হয়, ওই জামানার মধ্যে মানুষ বিক্রি হইতো, গোলাম বাদে বিক্রি হইতো। শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যাদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি গোলাম কিনতে বাজারের মধ্যে গেছে। বিক্রেতার সঙ্গে কথোপকথন করতেছে, কথোপকথন চূড়ান্ত হয়ে গেছে। গোলামটা ডাক দিয়ে বলে, মালিক, আপনার কাছে আমার একটা আবেদন। আবেদনটা হলো, আপনি আমারে দিনের বেলায় আপনার খেদমতের মধ্যে নিয়োজিত রাখবেন। সন্ধ্যা যখন হয়ে যাবে, আপনি আমারে আপনার খেদমতের মধ্যে রাখবেন না। সারা রাত্র আমি যেখানে ইচ্ছা সেখানে যাই, সেদিকে আপনি তাকাবেন না।
মুসলমান ভাইরা আমার, গোলামটা ডাক দিয়ে বলতেছে, মালিক, ওই যে রাত্রিবেলায় আমি আপনার খেদমত করব না, এর জন্য আপনারে আমি প্রতি রাত্রের বিনিময়ে একটা স্বর্ণ মুদ্রা দান করব। শাইখ আব্দুল ওয়াহিদ ইবনে জাদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, আইরে যদি আমি প্রতি রাত্রের বিনিময়ে একটা স্বর্ণ মুদ্রা পেয়ে যাই, তাহলে এটাই আমার লাভ। তার কথায় রাজি হয়ে গেছে। রাজি হয়ে যাওয়ার পরে এবার গোলাম রে বাড়িতে আনছে। গোলাম দিনের বেলায় মালিকের খেদমত করে, রাত্রি বেলায় চলে যায় একটা কবরস্থানের পাশে গিয়ে নামাজ পড়তে থাকে। সেই জায়গার মধ্যে আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামি করে। এই দিক দিয়ে ওই কবরস্থানের মধ্যে নতুন যে লাশগুলো দাফন করা হয়তো, ওই লাশগুলো থেকে কাফনের কাপড়গুলো চুরি করার জন্য কিছু কাফন চোর ছিল। যে কাফন চোরেরা এই নামাজি ব্যক্তির গোলামের কারণে তাদের কাফন চুরির মধ্যে সমস্যা হয়ে যাইত। এই জন্য এই লোকগুলো শাইখ আব্দুল ওয়াহিদ ইবনে জাদ রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে নালিশ দিয়ে দিছে। তার কাছে গিয়ে বলতেছে, এরে শাইখ আব্দুল ওয়াহিদ, তুমি জানোনি তোমার গোলাম কই যায়? তুমি জানোনি? শাইখ আব্দুল ওয়াহিদ বলে, আমার জাইনা লাভ কি? রাত্রের বিনিময়ে আমার গোলাম আমার একটা স্বর্ণ মুদ্রা দান করে, এটাই তো আমার অনেক কিছু। মুসলমান ভাইরা আমার, সেই দুষ্ট লোকগুলো বলতেছে, এ শাইখ আব্দুল ওয়াহিদ, আপনার যে গোলাম আছে, গোলামটা একটা কবরস্থানের মধ্যে গিয়ে কাফনের কাপড় চুরি করে, জোরে কোন নাউজুবিল্লাহ। আরে কাফনের কাপড় গোলামে তো চুরি করে না, ওই কাফনের কাপড় চুরি করে চোরের দল। ডিস্টার্ব হয় কার কারণে? গোলামের কারণে। এই জন্যে মালিকের কাছে গোলামের নামে নালিশ দিয়ে দিছে। মুসলমান ভাইরা আমার, শাইখ আব্দুল ওয়াহিদ ডাক দিয়ে বলতেছে, আমি এখন তোমার কথা বিশ্বাস করতে পারতেছি না, তবে আমি আমার গোলামকে পরীক্ষা করব। যদি আমার গোলামকে আমি দেখি সে আসলে কাফন চুরি করে, তাহলে আমি গোলাম রাখবো না, তারে বিক্রি করে দিব। মুসলমান ভাইরা আমার, সন্ধ্যার সময় গোলাম তার কাঁধের মধ্যে যাই নামাজটা নিয়া এবার রওনা দিছে কবরস্থানের দিকে, নিরিবিলি ইবাদত করবে। এবার শাইখ আব্দুল ওয়াহিদ পিছনে পিছনে রওনা দিছে। পিছনে পিছনে যাওয়ার পরে কিতাবের মধ্যে আসছে, শাইখ আব্দুল ওয়াহিদ বলতেছে, আমি 3 থেকে 4-5 মিনিট আমার বাড়ি থেকে হাঁটার পরে আমি দেখতে পাইলাম আমার গোলামটা একটা কবরস্থানের কাছে চলে গেছে। কবরস্থানের কাছে যাওয়ার পরে শাইখ আব্দুল ওয়াহিদ বলতেছে, হয়তোবা আমার গোলামটা কবরস্থানের মধ্যে যেহেতু আসছে, লোকদের কথা সত্য হতে পারে, কিন্তু একদম নিশ্চিত না। শাইখ আব্দুল ওয়াহিদ দেখতেছে তার গোলামটাই কবরস্থানের পাশে নিরিবিলি যাই নামাজটা বিছাইয়া নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। আইরে নামাজের মধ্যে এত মজা! এরে যুবক, তুমি তো নামাজের মজা পাও নাই। তুমি যদি নামাজের মজা পাইতা, তাহলে কোনদিন তুমি নামাজটা ছাড়তা না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার জমিন থেকে তুমি যদি আরশে আজিম কাঁপাইতে চাও, কোন যুবক যদি সিজদার মধ্যে পড়ে যায়, সিজদার মধ্যে কি এমন আছে? সিজদার মধ্যে গিয়ে যদি সুবহানা রাব্বিয়াল আ'লা বলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা পড়ে কি পড়ে না? এ মুসলমান, ওই জায়গার মধ্যে নিরিবিলি আমার মালিকের সঙ্গে কত সুন্দর কথোপকথন হচ্ছে। সুবহানা রাব্বিয়াল আ'লা, ওরে মালিক, আপনি সবচেয়ে বড়, আপনার চেয়ে বড় কেউ নাই, আপনি হলেন পবিত্র। জোরে কোন ঠিক কিনা? মুসলমান যুবক, আমরা সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা বলি, এই দিক দিয়ে এই
সুবহান রাব্বিয়াল আলা এত পাওয়ার, এত পাওয়ার, আমার মাওলা পাকের আরশে আজিম কাঁপতে থাকে। আল্লাহু আকবার। আরশে আজিম কাঁপে, আরশে আজিম কাঁপে। ওই আরশে আজিমকে আল্লাহ ডাক দিয়ে বলে, এ তুমি কেন কাঁপতেছো? আরশে আজিম ডাক দিয়ে বলে, দুনিয়ার জমিনে মানুষগুলো সুবহান রাব্বিয়াল আলা বলতেছে, তার পাওয়ারে আমিও কাঁপতেছি, আমিও কাঁপতেছি, তুমি বন্ধ করো। আরশে আজিম ডাক দিয়ে বলে, বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত যেই লোকটা আপনার কানাকানি বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, যতক্ষণ পর্যন্ত তারে মাফ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি আরশে আজিম থামবো না। সুবহানাল্লাহ। এই যুবক নামাজের মজা আল্লাহ তাআলা নামাজে দিয়ে দিছে। আর যে ব্যক্তি মিষ্টি খায় নাই সে তো মিষ্টির মজা বুঝবে না। জোরে কোন ঠিক কিনা? যুবক ভাইদের কাছে একটা ওয়াদা, সেজদা দিবা তো মাওলা পাকের আরশে আজিম কাইপা যাবে। কারা কারা রাজি? দুহাত দেখতে চাই। নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন। জোরে কোন আমিন। মুসলমান ভাইরা আমার, শাইখ আব্দুল ওয়াহিদ ইবনে যাদ রাহমাতুল্লাহি আলাইহি গোলাম কবরস্থানের পাশে নামাজ পড়তেছে, আরশে আজিম কাঁপাইতেছে। নামাজ পড়ে আরশে আজিম কাঁপে। এবার অনেকক্ষণ পর্যন্ত নামাজ পড়ছে। লোকেরা, দুষ্ট লোকেরা বলছিল গোলাম নাকি কাফনের কাপড় চুরি করে, কিন্তু গোলাম কাফনের কাপড় চুরি করে না, গোলাম মাওলার ইবাদত করে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শাইখ আব্দুল ওয়াহিদ বলতেছে, আমি লক্ষ্য করে তাকায় দেখলাম আমার গোলামটায় সারা রাত নামাজ পড়ছে, নামাজ পড়ছে। এবার শাইখ আব্দুল ওয়াহিদ মনে মনে ভাবতেছে, এখন মনে হয় নামাজ পড়বে, হয়তোবা শেষ রজনীতে আমার গোলামটাই হয়তোবা কাফনের কাপড় চুরি করতেও পারে, 100% নিশ্চিত না। এই জন্য সে মনে করলো শেষ রাত্র পর্যন্ত আমি এখানে থাকতে হবে। যুক্তির সাথে সে মানে আপনার লুকোচুরি করে তার গোলামের দিকে তাকায় আছে। গোলাম নামাজ পড়ে, নামাজ পড়ে শেষ হয়ে গেছে। আল্লাহর কাছে তো হাত উঠে দিছে, আল্লাহর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ ওরে মালিক, দুনিয়ার জমিনে আমার একটা মালিক আছে, দিনের বেলায় তার গোলামি করতে হয়, এই জন্য আপনার গোলামি করতে পারি না, এর জন্য আপনার কাছে মাফ চাই। মুসলমান ভাইরা আমার, আর গোলামের চোখ দিয়ে পানিগুলো পড়তেছে। শাইখ আব্দুল ওয়াহিদ দেখতেছে তার গোলাম কান্না করতেছে। শেষ রাত্রে এবার শেষ মুনাজাতের সময় বলতেছে, আল্লাহ প্রতিদিন রাত্রে আমি আপনার গোলামি করি, এর বিনিময়ে আমি আমার মালিকরে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগে। ওরে আমার মালিক, ও আমার মাবুদে হাকিকি, আমার হাতের মধ্যে সেই স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এই গোলাম যখন এভাবে দোয়া করতেছে, চোখ দিয়ে পানিগুলো পড়তেছে, চোখ দিয়ে পানিগুলো পড়ে, হঠাৎ করে গোলাম দেখতে পায় তার হাতের মধ্যে কাঙ্ক্ষিত সেই স্বর্ণ মুদ্রা চলে আসে। শাইখ আব্দুল ওয়াহিদ দেখতেছে, আরে আমার গোলাম এমন একটা গোলাম, আল্লাহর কাছে চাইতে দেরি পাইতে দেরি হয় না। মুসলমান আমরা আল্লাহর কাছে কেমনে চাই? আল্লাহর গোলাম হওয়ার দরকার আমাদের আছে কি নাই? মুসলমান, আল্লাহর গোলাম যদি আপনি হইতে পারি, তাহলে আল্লাহ আপনারা আমার সব কিছু দিয়ে দিবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলাম হওয়ার দরকার আমাদের আছে কি নাই? হে মুসলমান, আল্লাহর গোলাম যারা হইতে পারছে তাদের চেয়ে সৌভাগ্য ব্যক্তি পৃথিবীর জমিনে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? শাইখ আব্দুল ওয়াহিদ ইবনে যাদ রাহমাতুল্লাহি আলাইহি এবার দেখতেছে তার গোলাম সেই জায়গার মধ্যে নামাজ পড়ছে। শেষ রজনীতে এবার সে স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে বাড়ির দিকে চলে গেছে। বাড়ির দিকে চলে গেছে, বাড়ির দিকে যাইতেছে। এবার মনে করলো, আমি যদি আমার গোলামের পিছনে পিছনে যাই তাহলে আমার গোলামটা মনে করতে পারে তারে পাহারা দেওয়ার জন্য আমি আসছি।
এখন যাব না, আমার গোলামটা আগে যাক, আমি পরে তার পিছনে পিছনে যাব। গোলামটা এবার বাড়ির দিকে চলে গেছে। শেখ আব্দুল ওয়াহিদ যাইতে পারে নাই। শেখ আব্দুল ওয়াহিদ এবার চিন্তা করলো, হাইরে এত রাত্রে বেলায় গিয়ালাম, একটু ফর্সা হোক, ফর্সা হইছে, একটু আলো হইছে। সূর্য যখন নাকি আপনার পূর্ব দিগন্তে উঠছে, সূর্য ওঠার পরে দেখতেছে হাইরে সে এমন একটা জায়গার মধ্যে আসছে যেই জায়গাটা সে জীবনে কোনোদিন দেখে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সে জীবনে কোনোদিন দেখে নাই। ডানে তাকায়, এমন জায়গা জীবনে কোনোদিন দেখে নাই। বামে তাকায়, এমন জায়গা দেখে নাই। সামনের দিকে তাকায়, জীবনে দেখে নাই। পিছনের দিকে তাকায়, এমন জায়গা কোনো সময় দেখে নাই। এবার চিন্তার মধ্যে পড়ে গেল, আইরা আমি এমন জায়গার মধ্যে আইয়া পড়ছি যেই জায়গা থেকে আমি কেমনে আমার বাড়ির মধ্যে যাব। সকালবেলায় মানুষগুলো ঘর থেকে বের হইছে। শেখ আব্দুল ওয়াহিদ থেকে জিজ্ঞাসা করতেছে, এ ভাইরা এই জায়গাটা কোন জায়গা? এবার ওই লোকগুলো ডাক দিয়ে বলতেছে, আপনি কোত্থেকে আসছেন? শেখ আব্দুল ওয়াহিদ এবার তার সমস্ত বিষয়গুলো বলছে। আমি আমার এলাকা অমুক জায়গা থেকে আসছি, অমুক জায়গা থেকে আসছেন। এবার লোকটায় ডাক দিয়ে বলতেছে, যেই জায়গা থেকে আপনি এখানে আসছেন, এখান থেকে যদি আপনার বাড়িতে যাইতে হয়, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, এখান থেকে যদি আপনার বাড়িতে যাইতে হয় তাহলে কমপক্ষে 200 বছর লাগবে। আল্লাহু আকবার। হাঁটছে মাত্র 5 মিনিট, 100 বছরের রাস্তা। আরে 100 বছরের রাস্তা? মাত্র হাঁটছে 5 মিনিট, 200 বছর রাস্তা চলে আসছে। আরে আল্লাহর গোলামরা এমনই হয়ে থাকে। মুসলমান এবার শেখ আব্দুল ওয়াহিদ পেরেশান হয়ে গেছে। আমি কেমনে এখন বাড়ির মধ্যে যাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে একটা বুদ্ধি ঢুকাই দিছে। আরে যে গোলামের পিছনে হাইটা 5 মিনিট হাঁটার পরে আমি কবরস্থানে আসছি, সেই গোলাম তো আজকেও আসবে। জোরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি। এবার যখন পরের দিন গোলামটা আসছে, কবরস্থানের পাশে নামাজ পড়ছে, শেষ রজনীতে দোয়া কইরা হাতের মধ্যে স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা দিছে। শেখ আব্দুল ওয়াহিদ এবার তার সাথে 5টা মিনিট মাত্র হাঁটছে। 5টা মিনিট হাঁটার পরে সে দেখতে পাইছে তার বাড়ির মধ্যে সে চলে আসছে।